আচ্ছা, আমরা লাইভে চলে আসছি না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখি কারা কারা চলে আসছে। তো হ্যাঁ, তোমাদের মধ্যে আমি দেখতেছি কারা কারা চলে আসবে, তাদের নামগুলো একটু আমি পড়ে নেই। হ্যাঁ, আর এই যে একটা জিনিস হচ্ছে, আমার ক্লাসগুলো আমি স্টার্ট করবো স্যার 6:45 অলওয়েজ, যখন এই টাইমে ক্লাস থাকবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আসলে মাগরিবের নামাজটা করে একটু খাওয়া দাওয়া করা লাগে, বুঝছো না? তো 6:30 খুব একটা হয়ে যায়। তো অনেকেরও মনে হয় প্রবলেমটা হয়, এই কারণে হচ্ছে তোমার, আমার যেটা মনে হয়েছে যে তোমার 6:45 টাইমটা মনে হয় ঠিকঠাক আছে। ওকে, এই হলো অবস্থা। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, তোমাদের মধ্যে আমি দেখতেছি হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রেজেন্ট। তো যাদের বন্ধু আছে বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে ডেকে নাও, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে একটু পরে শুরু করে দিব। আজকে আমরা অনেক অঙ্ক করবো, ঠিক আছে? এবং পুরা করব না, আমরা হচ্ছে একটু একটু করলেই তোমরা বুঝবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বেস্ট টাইম। অ্যাকচুয়ালি 6:45 দিব, তোমাদের জন্য সুবিধা, কারণ তোমরা তো রোবট না, তাই না? তোমরাও তো মানুষ, রাইট? আচ্ছা, হ্যাঁ, তো স্নায়া শান্তা, যে তোমার কমেন্ট পড়ে ফেলছি। ওকে, হ্যাঁ। সো আমার যেটা মনে হয়েছে পার্সোনালি যে 6:45 বেস্ট টাইম, এবং আমি হচ্ছে চিন্তা করছি স্টুডেন্টদের দিক থেকেও, যে আসলে তোমরা এত ক্লাস করো, তোমাদের তো একটু 15 মিনিট রিল্যাক্সের দরকার আছে। তো এই কারণে আমার মনে হচ্ছে 6:45 বেস্ট টাইম। তোমাদের কি মনে হয় আমাকে জানাও যে কোনটা ভালো, 6:30 ভালো না 6:45 ভালো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, লিমন পল চলে আসছো। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যারা ক্লাস করে রেগুলার, ঠিক আছে? আচ্ছা, আর আজকে একটু ক্লাসে কিন্তু আমরা বেশ কয়েকটা ভালো ভালো অঙ্ক করবো, বেশিক্ষণ পড়বো না, বাট যতক্ষণ পড়বো কোয়ালিটি জিনিসপত্র পড়বো স্যার, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। তো গেল এটা, হ্যাঁ। তো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার মনে হয় যে আমরা শুরু করে দিতে পারি স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা সোহেল, তুমি খাও নাই, আমি কিন্তু খেয়ে দিয়ে আসছি, আমি খেয়ে দিয়ে চলে আসছি, হ্যাঁ, ফিট এন্ড ফাইন। হ্যাঁ, মাহবুল হক, ওকে, সবার কমেন্ট পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, এই যে শিরিন, তোমার নাম পড়ছি। হ্যাঁ, 45 বেজ না নওশিন? আচ্ছা, ঠিক আছে, 45-এ আসবে ইনশাআল্লাহ আমরা এখন থেকে। তো তাহলে চলো শুরু করে দিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো তোমাদের আমি যে কয়টা তাবিজ থিওরি পড়াইছিলাম, আশা করি তোমাদের তাবিজ থিওরি গুলো মনে আছে, ঠিক আছে? আশা করি তোমাদের তাবিজ থিওরি গুলো মনে আছে। তো কারণ হচ্ছে আমাদের ওই তাবিজ থিওরি গুলো আজকে লাগবে স্যার, ঠিক আছে? তাবিজ থিওরি গুলো আমাদের হচ্ছে আজকে লাগবে। তো আশা করি তোমাদের সবারই তাবিজটা মনে আছে। তো প্রথম অঙ্কটাই খেয়াল করো, আমাদের যে প্রথম অঙ্কটা আছে এখানে কি, এই অঙ্কটা কিন্তু আমি করে দিব না, এই অঙ্কটা অলরেডি করা হয়ে গেছে। সেটা কি? আমাকে স্যার এই যে এগুলা কি, এগুলো হলো কোন ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু। যদি কোন একটা ত্রিভুজ হয়, চিন্তা করো, এটা যদি কোন একটা ত্রিভুজ হয় এবিসি, ঠিক আছে? যদি কোন একটা ত্রিভুজ হয় এবিসি, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ধরো তোমাকে কি দেওয়া আছে, তোমাকে হচ্ছে আহ মধ্যবিন্দু গুলো বলে দেওয়া আছে, তাই না? ধরো কথার কথা, এবি এর মধ্যবিন্দু ধরো 28, এরপর ধরো এইটা ধরো কথা কথা 44, আর এইটা ধরো তোমার কত 12, ঠিক আছে? এরকম আর কি। এখন অনেকে বলতে পারে ভাইয়া কেন, প্রশ্ন তো এবিসি কিছু বলা নাই, আমি এইটাকে 1 2 ধরতে পারবো না, অথবা আমি এটাকে 2 8 ধরতে পারবো না? পারবা, কোনো সমস্যা নেই, তুমি যেটাকে মন চায় তুমি সেটাকেই হচ্ছে মধ্যবিন্দু ধরো, কোনো প্রবলেম নাই। অ্যাকচুয়ালি তখন যেটা হবে, ধরো যে যে এটাকে 4 4 ধরছে, আর এসি এর সমীকরণ যা আসছে, ঠিক আছে, হয়তো দেখা যাবে তোমার এবি এর সমীকরণ সেটা বা বিসি এর সমীকরণ সেটা। তো কোনো প্রবলেম নাই, আমি দেখবো তোমার তিনটা ইকুয়েশন ঠিক আছে নাকি, সেটা তুমি এবি এর বানাইছো, বিসি এর বানাইছো না সি এর বানাইছো, ডাজেন্ট ম্যাটার। আমি দেখবো তোমার তিনটা সমীকরণ ঠিক আছে কিনা। এখন সমীকরণ কেমনে বের করব? তোমাদেরকে আমরা এই যে মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু কিভাবে বের করে ওই তাবিজটা শিখাইছিলাম, শিখেছিলাম না? মধ্যবিন্দু দেওয়া থাকলে শীর্ষবিন্দু কিভাবে বের করে তাবিজটা শিখেছিলাম। তাবিজটা কি ছিল? তাবিজটা ছিল হচ্ছে এই যে আমার এদেরকে যোগ করা লাগবে, মানে আমার হচ্ছে অ্যাকচুয়ালি শীর্ষবিন্দুটা যেই দুইটা বাহুর আসলে ছেদের ফলে সৃষ্টি হয়, ওই দুইটা বাহুর মধ্যবিন্দু কি করা লাগবে, যোগ করা লাগবে। এবং ওই শীর্ষবিন্দুটার বিপরীতে যে বিন্দুটা আছে মধ্যবিন্দু, অর ওকে বিয়োগ করা লাগবে, রাইট? এটা কিন্তু আমরা তাবিজে পড়ছি। সো যেহেতু এটা আমরা পড়ে ফেলছি, একই জিনিস বারবার বলে সময় নষ্ট করতে আমরা চাচ্ছি না। আনসার কি আসবে আমি বলে দেই, আনসার কি আসবে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি স্যার। সো লিখে ফেলো স্যার, আমি যদি ভুল না করি, আমার আনসার চলে আসে এটা। তোমার দেখো কি হবে, আমি শর্টকাটে করে ফেলতেছি। 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, আবার 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 থেকে 2 বাদ দিলে 10। দেখছো, শর্টকাট ডিরেক্টলি করে দিব। আমার তাওইজের কি পাওয়ার তোমার আইডিয়াও নাই, বুঝতে পারছো? ফেল করা স্টুডেন্টকে বইয়ে চান্স পাওয়া দিবে ইনশাআল্লাহ। এরপর দেখো এই যে বি বিন্দু স্থানাঙ্ক বের করবো কিভাবে,
বি বিন্দু কাদের ছেদফলে সৃষ্টি হয়েছে এদের। তো তার মানে কি এই দেখো এই 2 আর 1 যোগ করো 3, 3 থেকে 4 বিয়োগ করো তাহলে কত আসে -1। এরপরে 8 আর 2 যোগ করো 10, 10 থেকে 4 বাদ দিলে 6 কি ঠিক আছে। আচ্ছা এরপরে সেম সি আমি কিভাবে পাইছি এই দুইটা রেখার ছেদের ফলে। তো এই যে যেই দুইটা রেখার খেয়াল করো যেই দুইটা রেখার ছেদের ফলে আমি সি বিন্দুটা পাইছি, ওই যে যেই দুইটা রেখা সি বিন্দুটা তৈরি করছে ওই দুটো রেখার মধ্যবিন্দু যোগ দিব। এই দেখো এই যে এদের মধ্যবিন্দু যোগ দিবা তাহলে কত হবে 4 আর 1 যোগ করলে 5। আর সি বিন্দুর বিপরীতে যে বাহুটা আছে ওটার মধ্যবিন্দু বিয়োগ 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 2 বাদ গেলে কত 3, তাই না? হ্যাঁ একই ভাবে 4 আর 2 যোগ করলে হয় 6, 6 থেকে 8 বাদ দিলে কত হয় -2। এই যে আমি শীর্ষবিন্দু তিনটা পেয়ে গেলাম। এই যে শীর্ষবিন্দুটা অ্যাকচুয়ালি তোমার রিটেনে কিভাবে করবা এটাও কিন্তু আমরা দেখাই দিছি, এবং ওখানেও কিন্তু অ্যাকচুয়ালি সাইড দিয়ে তাবিজ অ্যাপ্লাই করে দিবা, ক্যালকুলেটর সলভ না করে ওখানে তাবিজ অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, এটা কিন্তু স্যার আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে অনেক ডিটেইলসে পড়াইছি, পুরো আধা ঘন্টা ধরে তাবিজ বুঝাইছি। ওকে, কারণ আজকের ক্লাসে যাব না, কেউ যদি মিস করে থাকো প্রিভিয়াস লেকচার দেখো। ঠিক আছে, তো এখন দেখো এখন আমি হচ্ছে তোমার এ এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্ক জানি, তুমি এ বি এর সমীকরণ বের করতে পারবা, তুমি বি এর স্থানাঙ্ক জানো, সি এর স্থানাঙ্ক জানো, তুমি বি সি এর সমীকরণ বের করতে পারবা, তুমি সি এর স্থানাঙ্ক জানো, এ এর স্থানাঙ্ক জানো, তুমি সি এ এটার সমীকরণ বের করতে পারবা। সো আমাকে দেখি তো স্যার যারা যারা বলছো ভাই কমেন্ট করেন দেখি তো আমাকে এ বি বি সি এর সি এর সমীকরণ কি হবে দেখি, তোমরা কেউ এই 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে পারো কিনা, বা 1 মিনিটের মধ্যে কমেন্ট করে জানাতে পারো কিনা। ঠিক আছে, আর হচ্ছে ভাই কিভাবে বের করব, আমরা জানি যদি আমাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হয়, x - x1 divided by x1 - x2 is equal to y minus y1 divided by y1 minus y2। এই হলো আমার ফর্মুলা। কি বুঝতে পারছো? ইজি না? একদম ইজি। তাবিজ ছাড়া এই অঙ্ক করতে অনেক সময় লাগবে, আর তাবিজ দিয়ে এই অঙ্ক করতে 2 থেকে 2.5 মিনিট 12 কম। ঠিক আছে, 2 থেকে 2.5 মিনিট 12 কম। ওকে, সো অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু বইয়ের জন্য প্রিপেয়ার করে দিচ্ছি, বুঝতে পারছো? অনেক সূক্ষ্ম প্ল্যান নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। আচ্ছা, তো দেখি তো আমাদের কেউ দেখি না, কেউ আনসার দিতে পারে নাই না, কেউ আনসার দিতে পারে নাই। আচ্ছা, একজন একটা আনসার দিছো দেখি, জুনায়েদ ইসলাম জিদান বলছো একটা আনসার বলছো কি 2x + 3y - 40 = 0। আমরা একটু আনসার মিলে দেখি তো। ভাইয়া খান শিমুল বলতেছো ভাইয়া আমি নিউ প্রিভিয়াস ক্লাসের লিংক দেওয়া যাবে? তোমার প্রিভিয়াস ক্লাস তো এই যে এই মামা প্রিভিয়াস ক্লাস কই থাকে? জি ভাইয়া, ইভেন প্রিভিয়াস ক্লাসগুলো কই পাবে স্টুডেন্টরা? প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্টে গেলে পোস্টগুলো পেয়ে যাবে। আমি এখানে কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের মামাপু কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছে। একটা কাজ করো মামা, তুমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসের লিংকগুলা ইয়া করে দাও, পিন করে দাও। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ শিওর। এখান থেকে পিন করে দাও। আচ্ছা ঠিক আছে, তো দেখি হ্যাঁ 2x প্লাস, হ্যাঁ কয়েকজন আনসার বলতেছো 2x + 3y + 20। আচ্ছা দেখি তো আমি আনসারগুলো লিখে দিই স্যার কি কি আসবে। হ্যাঁ তোমাদের শুধু আমি লিখে দিই কি কি আসবে, খেয়াল করো। তোমার আমি পরের পেজ যাই, মানে এইখানে মানে আমি যেভাবে বিম ধরছি তুমি যদি ওভাবে করো, তুমি কিন্তু দেখো আমি ধরো এসি এর মধ্যবিন্দু যা ধরছি তুমি চাইলে বিসি এর মধ্যবিন্দুটা ধরতে পারো, তোমার স্বাধীনতা আছে, কোনো সমস্যা নাই। সো আমি যেভাবে করছি তুমি যদি ওভাবে ধরো, হ্যাঁ তাহলে কি কি আসবে আমি তোমাকে বলে দেই। আমার এ বি এর সমীকরণ আসবে হচ্ছে 4x প্লাস, তোমার এখানে এ বি এর সমীকরণ চলে আসবে আমার 4x - 6y 4x - 6y প্লাস 40 = 0। এটা কিন্তু ভেঙে লেখা যায় 2x - 3y + 20 = 0। এই যেটা এক নাম্বার। এরপর হচ্ছে তোমার বিসি এর আনসারটা আমি বলে দিচ্ছি, তোমরা বাসায় করে অবশ্যই আনসার মিলাবা। 2x + y - 4 = 0। এবং স্যার আমার সি এর আনসার আসবে, সি এর সমীকরণটা আসবে তোমার 6x - y - 20 = 0। এটা হচ্ছে আমার 2 নাম্বার, এটা হলো স্যার আমার 3 নাম্বার। ঠিক আছে, এখন দেখো তোমার যে এ বি এটাই আসতে হবে এমন না, তোমার কিন্তু সি এ এটার মানও কিন্তু এটা আসতে পারে ওই মধ্যবিন্দু কোণ ধরছো সেটা হিসাবে। সো অ্যাকচুয়ালি আমার এই তিনটা মান আসতে হলো, পরীক্ষার সময় সাদা দেখবে তোমার এই তিনটা ভ্যালু আসছে কিনা, আসলেই তোমার আনসার কারেক্ট। এখন তোমাদের এই তিনটা আনসার আসছে কিনা, ঠিক আছে, তোমার হচ্ছে ওইটা করে ফেলো। ঠিক আছে, ওটা করে ফেলো স্যার, আশা করি অনেকেই করে ফেলছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা গেল, নেক্সট ম্যাথে প্রসিড করে আমরা। ঠিক আছে, হ্যাঁ ওই যে আব্দুল্লাহ ফারাজি বলছো ওয়েব অ্যাপ যে আছে না তোমাদের, ওয়েব অ্যাপে সিরিয়ালি পাবা,
ক্লাসগুলো ওয়েব অ্যাপে সিরিয়ালি পাবো স্যার, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট প্রসিড করি স্যার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, অনেকের চলে আসছে দেখলাম। তো নেক্সট ম্যাথ কি ছিল দেখো, বলছে আমার এখানে ও এ বি সি হলো একটা সামান্তরিক। সামান্তরিক মানে তো আমরা জানি আমার বিপরীত বাহুগুলো কি সমান্তরাল নাকি। আচ্ছা, সো আমাকে এরপর বলা হয়েছে এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। আমার ও এ বি সি সামান্তরিকের যে ও এ যে বাহুটা আছে ওটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আবার আমাকে ওসি রেখার সমীকরণ বলে দিয়েছে। ওসি রেখার সমীকরণ হলো y = 2x, ঠিক আছে। আচ্ছা, এবং আমাকে আবার বি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। বলছে বি বিন্দু স্থানাঙ্ক হলো 4 2, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে। সো আমাকে হচ্ছে অ্যাকচুয়ালি কি চাইছে, এ আর সি বিন্দু স্থানাঙ্ক চাইছে। এবং আমি যদি এ আর সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাই, এসি কোনো বের করা কোনো ব্যাপারই না। তো অ্যাকচুয়ালি আমার কাছে এ আর সি বিন্দু স্থানাঙ্ক বের করা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমার কাছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তথ্য আছে। আমি এই কারণেই বলছি তুমি সরলরেখা যাও, কনিক্সে যাও বা যেখানে যাও, তুমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করে ফেলতে পারো, অঙ্ক ওখানেই 60% শেষ। এবং তোমরা জেনে অবাক হবা, তুমি যদি অঙ্ক করতে না পারো, তুমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক মতো করতে পারো, যে না আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর ওয়ে দিছো, তুমি হচ্ছে বি বিন্দু জায়গার মতো বসাইছো, তারপর ওসি রেখার সমীকরণ ঠিক মতো টানতে পারছো, তুমি কিন্তু মোটামুটি 50% মার্কস পেয়ে যাবে। তুমি 50% মার্কস কিন্তু জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কারেক্টলি করার কারণে পেয়ে যাবো স্যার, ঠিক আছে। এই কারণে তোমার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এই অবস্থা। হুম, তো চা খাবা? একটু চা খাচ্ছি বুঝছো। হুম, খাবা তোমরা? ঢালবো না? থাক, ঢাললে পরে আমার ল্যাপটপের সমস্যা। যেটা বলতেছিলাম স্যার, তো এই ম্যাথটা সলভ করবো কিভাবে খেয়াল করো কিন্তু। তো আমি স্যার আগে অ্যাক্সিস আঁকি, হ্যাঁ। আমাকে যেহেতু অক্ষ অবস্থা বলছে, একটা অ্যাক্সিস আঁকলাম। আমার এইটা হলো এক্স অক্ষ এবং উপরে যেটা আছে এটা হলো আমার ওয়াই অক্ষ। আচ্ছা, তো এখন স্যার আমাকে বলছে এই যে ও এটা কই অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। তো তার মানে আমি ধরে নেই স্যার, এই যে আমি ধরে নেই এই একটু অন্য কালার নেই, হ্যাঁ, ধরি ইয়েলো নেই। আমি স্যার ধরে নেই এই যে এইটুকু, আমি ধরে নেই এইটা হলো ও, এইটা হলো এ, ঠিক আছে। আমার সামান্তরিকের এটা হলো ও এ বাহু। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখো প্রশ্নে বলছে ওসি। ওসি এর সমীকরণ বলছে y = 2x। এখন স্যার তুমি আমাকে বলো y = 2x হচ্ছে অবশ্যই একটা সরলরেখার সমীকরণ। কোন ধরনের সরলরেখা, যেটা কমেন্ট করে জানাও তো, y = 2x কোন ধরনের সরলরেখা ফার্স্ট। y = 2x হলো স্যার আমার কোন ধরনের সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ভেরি গুড। y = 2x হলো আমার এই যেরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা, ভেরি গুড। এটা কিন্তু অবশ্যই অরিজিন দিয়ে পাস করবে। আচ্ছা, তো আমি পাইলাম, ঠিক আছে। তো এখন ধরো আমি কি করলাম, এই যে ধরি আমার সি বিন্দু, আমি ধরি এটা হচ্ছে আমার সি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার সামান্তরিকের যে আরেকটা বাহু আছে না, দেখো আমি ও পাইছি, এ পাইছি, সি পাইছি। সামান্তরিকের শীর্ষ তো চারটাই, যে একটা সামান্তরিক দেখতে এরকম। আর শীর্ষ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। আমি এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, খালি এই একটা একটা পাওয়া বাকি আছে। এবং এই একটা কি, এটা হলো ও, এটা হলো এ, এই পয়েন্টটা হলো সি, আর এই একটা পয়েন্ট হলো বি। বি পয়েন্ট আমি যাই না। প্রশ্নে দেখো আমাকে বি পয়েন্ট দিয়ে দিছে। প্রশ্ন আমাকে বলছে বি পয়েন্ট হলো 4 2। এখান দিয়ে 4 ঘর আগাও, এখান দিয়ে 2 ঘর আগাও, তাহলে এই পয়েন্টটা তুমি পেয়ে গেলা। এই পয়েন্টটা তুমি কত পাইছো, বি পয়েন্ট। বি পয়েন্ট প্রশ্নে বলে দিয়েছে বি পয়েন্টটা হলো 4 2। বি পয়েন্টটা আমাকে প্রশ্নে বলেছে কত, 4 2। আচ্ছা ঠিক আছে। তো এখন স্যার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন। কি কোশ্চেন ভাইয়া, খেয়াল করো, মাথা খাটাইতে হবে। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল। তো তার মানে কি, আমার এইখানে ও এ আর বিসি সমান্তরাল, আমার এইখানে ওসি আর এবি সমান্তরাল। ঠিক কিনা বেঠিক, জোরে কন ঠিক কিনা বেঠিক, জোরে কন ঠিক কিনা বেঠিক, কি ঠিক আছে। আমার এইখানে ও এ আর বিসি সমান্তরাল, এবং আমার ওসি এবং এবি এরা হলো সমান্তরাল, ঠিক আছে। এখন একটা যে স্পটলাইটটা খেয়াল করো তো স্যার, স্পটলাইটটা খেয়াল করো তো, যে এই যে আমার ও এ, ও তো এক্স অক্ষ বরাবর আছে, খেয়াল করে এখানে ও এটা তো এক্স অক্ষ বরাবর আছে। তাহলে কি স্যার আমার যে বিসি রেখাটা আছে, আমার যে বিসি রেখাটা আছে, এই বিসি রেখা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল।
এই বিসি রেখাটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল, কোনো সন্দেহ নাই। হ্যাঁ ভাইয়া, আমার যেহেতু ও এ আর বিসি এরা পরস্পর সমান্তরাল এবং ও এ হলো এক্স অক্ষ বরাবর আছে, আমার এই বিসি রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। আমি ভাইয়া আপনার কথা মেনে নিলাম, ভেরি গুড। তো তার মানে আমি কি বলতে পারি, আমার এই যে এখানে এখানে বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল, এখানে বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল। কি ঠিক আছে নি? জি ভাইয়া ঠিক আছে, বিসি রেখা হলো এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা ঠিক আছে, এখন স্যার আপনি আমাকে বলেন এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ জানে কি? বলতো বলতো বলতো, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি স্যার বলতো? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y is equal to b। ঠিক আছে, আমার কি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো y is equal to b। সো তার মানে বিসি রেখার সমীকরণ হলো y is equal to b, যা কোন বিন্দুগামী? যা 4 2 বিন্দুগামী, যা 4 2 বিন্দুগামী, যা 4 2 বিন্দুগামী স্যার। ঠিক আছে, যা হলো 4 2 বিন্দুগামী। এখন মানটা বসায় দাও। এক্স এক্স তো নাই এখানে, এক্স এর মান বসাবো না, y এর মান বসাইতে হবে। সো এখান থেকে দেখো আমি b এর মান পেয়ে যাই 2। তো তার মানে সুতরাং বিসি রেখার সমীকরণ কি চলে আসে? খেয়াল করো তো, আমার বিসি রেখার সমীকরণ চলে আসে, বিসি রেখার y ইজ ইকুয়াল টু b, তো b এর মান 2, তো বিসি রেখার সমীকরণ হলো y ইজ ইকুয়াল টু 2। বিসি রেখার সমীকরণ হলো y ইজ ইকুয়াল টু 2। বিসি রেখার সমীকরণ হলো y ইজ ইকুয়াল টু 2। এই যে আমি বিসি রেখার সমীকরণ পেয়ে গেলাম, y ইজ ইকুয়াল টু 2। এখন স্যার খেয়াল করো, এই যে আরেকটা কালার নেই স্যার, তার আগে একটা স্পটলাইটটা দেই। একটু খেয়াল করেন তো স্যার, এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটা কি? এই যে আমার y ইজ ইকুয়াল টু 2x রেখা এবং y ইজ ইকুয়াল টু 2 রেখা, এদের ছেদবিন্দু। আবার বলি, এই যে সি বিন্দুটা ও হলো y ইজ ইকুয়াল টু 2x রেখা এবং y ইজ ইকুয়াল টু 2 রেখা, এদের ছেদবিন্দু। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। তো যদি কথা ঠিক থাকে, যদি কথা ঠিক থাকে তাহলে স্যার এই যে সি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করতে পারি? ভাইয়া সি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারবো যদি এই যে y is equal to 2x এবং y is equal to 2 এদেরকে ভাই আমরা সমাধান করি। তাহলে সমাধান করে ফেলো, y is equal to 2 এবং y is equal to x সমাধান করে ফেলো। খেয়াল করো, আমার সি বিন্দু তো অ্যাকচুয়ালি বিসি রেখার উপর অবস্থিত, তাই না? আমার সি বিন্দুটা বিসি রেখার উপর অবস্থিত। তো তার মানে আমার এই সি বিন্দুর y এর মান 2 হবে শিওর। সি বিন্দুর y এর মান 2 হবে শিওর, কারণ যেহেতু আমার যে কি x অক্ষের সমান্তরাল, এই রেখার প্রতিটা বিন্দুতে y এর ভ্যালু সেম। আচ্ছা, তো তুমি যদি এটাকে সমাধান করো y is equal to 2x এবং y is equal to 2, তুমি যদি স্যার এদেরকে সমাধান করতে চাও, তাহলে আমি যদি সমাধান করে ফেলি তাহলে দেখো তো কি আসে। এই y এর মান 2 এখানে বসায় দাও, y এর মান 2 বসায় দাও, তাহলে দেখো আমরা এখানে কি চলে আসে, x এর মান চলে আসে 1 এবং y এর মান চলে আসে 2। x এর মান চলে আসে 1, y এর মান চলে আসে 2। তো তার মানে এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো 1 2। এই বিন্দুটা কত? সি বিন্দুটা হলো আমার 1, 2। সি বিন্দুটা হলো আমার 1, 2। স্যার দেখেন বুঝতে পারছেন কিনা? সি বিন্দুটা হলো আমার 1, 2। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলেন? আমি এই দেখো সি বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক তো জানি, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা না? খুবই সহজ। কিভাবে জানি ভাইয়া? দুইটা সিস্টেম আছে, একটা হলো ব্রডকাট আর একটা হলো তাবিজ। একটা হলো শর্ট, একটা হলো ব্রডকাট যেটা করবা, আর একটা হলো তাবিজ। ঠিক আছে, সো ব্রডকাটটা কি? ব্রডকাটটা হলো ওই যে তুমি কি করবা, প্রথমে মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু। ঠিক আছে, এখন তো মনে করো নাম দাও ডি। মধ্যবিন্দু সাম কিভাবে বের করবা? এই যে আমার ওবি রেখার মধ্যবিন্দু কি হবে? ওবি রেখার মধ্যবিন্দু কি হবে বলতো? আমি একটু সাইড দিয়ে করে দেই, এপিজি করে দেই। তোমাদের যে আমি যে হচ্ছে ইয়াটা দিব, লেকচার শিটে দিব, ওখানে একদম সুন্দর করে করা থাকবে, টেনশন করার কিছু নাই। এখন এক পেজে বুঝিয়ে দিচ্ছি, খালি বুঝে যাও। ঠিক আছে, বুঝলি হবে, হ্যাঁ প্যারা নাই, চিল। যেটা বলতেছিলাম, এই যে ওবি রেখার মধ্যবিন্দু কি, মানে ডি বিন্দু স্থানাঙ্ক কি বলবো? এই যে ওবি এর মধ্যবিন্দু, ওবি এর মধ্যবিন্দু কি হবে? 0 + 4 / 2, 0 + 2 / 2 মধ্যবিন্দু আমরা বের করতে পারি। সো অ্যাকচুয়ালি কি আসে দেখো তো, 2 1 আসে, 2 1 আসে। এখন দেখো এই যে আমার এসি রেখার মধ্যবিন্দুও তো ডি, এসি রেখার মধ্যবিন্দুও তো ডি নাকি? তো ওখান থেকে আমি বলতে পারি এসি রেখার মধ্যবিন্দু, বা তুমি যে এসি রেখার মধ্যবিন্দু কি আসে দেখো তো, তুমি এটাকে এক্স ওয়াই ধরে নাও,
এটাকে ধরে নাও xy। তাহলে কি আসতেছে স্যার? x প্লাস 1 ডিভাইড বাই 2, এরপরে y প্লাস 2 ডিভাইড বাই 2 নাকি? আচ্ছা, তো এখান থেকে স্যার দেখো আমি কি পেয়ে যাই, x প্লাস 1 বাই 2 এর মান 2, y প্লাস 2 ডিভাইড বাই 2 এটার মান হলো 1। এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এই যেটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? তুমি x এর মান পেয়ে যাবা, আমি যদি ভুল না করি x এর মান খুব সম্ভবত 3 পাবা। x এর মান পেয়ে যাবা 3, এবং y এর মান আমরা কমন সেন্সে বুঝতেছি যেহেতু a বিন্দুটা x অক্ষের উপর আছে, 0ই হবে। a বিন্দুটা যেহেতু x অক্ষের উপর আছে, আমার এটা 0ই হবে। তাও ক্যালকুলেশন করে তুমি ক্যালকুলেশন করে দেখবা y এর মান 0 আসে। তাও ক্যালকুলেশন করে দেখবা y এর মান 0 আসে। তো তার মানে a বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? a বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 30। a বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 30। কি বুঝতে পারছো? আর আমাদের তাবিজটা কি ছিল? আমি যদি একটু পরে পেজে তোমাকে তাবিজটা দেখাই, 001242। দেখো তাবিজটা কি ছিল? তাবিজ ছিল এটা, তোমরা সবাই জানো। ধরো এটা হচ্ছে আমার 12, এটা হলো আমার 00, এটা হলো আমার 42, এই যেখানে x y বের করতে হবে। তো আমার তাবিজ যেটা দিছিলাম তোমাদেরকে, তাবিজ, ঠিক আছে, তাবিজ যেটা ছিল সেটা হলো এই যে আমার এখানে x এর মান কি হবে? x এর মান হলো এই যে এই কর্ণ বরাবর x এর মানগুলো যোগ দিব, এবং এই যে আমার এই কর্ণের এই x এর মান বিয়োগ দিব। তাহলে যা আসে তাই। y এর মান কি? এই কর্ণ বরাবর y এর ভ্যালুগুলো যোগ দিব, এই কর্ণ বরাবর y এর ভ্যালু বাদ দিব, 0। আরে ভাই রে ভাই, তাবিজ দিস, কি একটা তাবিজ দিলাম তোমাদের, হ্যাঁ? মানে অঙ্কই করা লাগে না, কি একটা তাবিজ দিলাম, বুঝতে পারছো? কি একটা তাবিজ দিলাম, ক্লাস কিছুই করা লাগে না, এমনি অঙ্ক হয়ে যায়। অঙ্ক এমনি হয়ে যায়, মানে অঙ্ক শুরু করার আগেই শেষ। অঙ্ক শুরু করার আগে শেষ। সারা কেউ কি রে, তোদের প্রশ্ন দিয়ে সারতে পারি না অঙ্ক করে ফেলাস। সারা তো জানে না যে তুমি তোমার সাইবার স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, তো গেল এটা। ওকে ওকে। আচ্ছা, বাদল অনেক আমাদের হচ্ছে ক্লাস করতেছে, ভেরি গুড। ওকে, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাবিজ করতে তো 3 বিন্দু স্থানাঙ্ক জানতে হয়, ঠিক আছে, বাট তোমাকে তো আমি আগেই বলতেছি স্যার যে তুমি কি করবা, তোমার তো সব করার দরকার নাই, তোমরা আসলে এটাই বোঝো না। আরে বাপ, তোরা এটাই বুঝতেছিস না, পরীক্ষা হলে 30 সেকেন্ড সেভ করা মানে যে কতটা সেভ। 30 সেকেন্ডে 2টা এমসিকিউ দাগানো যায় কারেক্টলি। 2টা এমসিকিউ মানে 2 মার্ক, ঠিক আছে। আমি একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি আমি হচ্ছে 416তম হয়েছিলাম, ঠিক আছে, 416তম হয়েছিলাম, এবং সব সাবজেক্টে আমার মার্ক ছিল 18 প্লাস। সব সাবজেক্টে মার্কস 18 প্লাস মানে কি, যে আমি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংও ছেড়ে নিতে পারতাম। আমাদের সময় যেটা হয়েছিল যে বায়োলজি প্রশ্ন অনেক কঠিন করছিল। সো এমন দেখা গেছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে যে ওর মার্ক শুনো কেমন ছিল, ম্যাথে খুব সম্ভবত ছিল মনে হয় কত জানি 29, এরপর হচ্ছে তোমার ফিজিক্সে মনে হয় ছিল 26, কেমিস্ট্রিতে মনে হয় ছিল 22, ঠিক আছে। আর বায়োলজিতে বায়োলজিতে ও পাইছিল 4, বায়োলজিতে পাইছিল 4, ঠিক আছে। তো তার মানে ওর কিন্তু প্লেস অনেক আগে, বাট ও বায়োলজি রিলেটেড কিছুই পাইতো না, যে ইঞ্জিনিয়ারিং ফার্মেসি কিছু হতো না। বাট আমার হচ্ছে সবগুলোতে 18 উপরে মার্কস ছিল। তো এই কারণে সবগুলোতে মার্কস ব্যালেন্স রাখবা, একটাতে বেশি একটাতে কম যেন না হয়, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ঠিক আছে, তাহলে অনেকগুলো সাবজেক্ট পাবো না। তো এইরকম আর কি। তো আমি যেটা বলি যে আমার মনে আছে আমি 416তম হয়েছিলাম, আমার সেম মার্ক পাইছিল মনে হয় 50 জন। আমার সেম মার্ক খুব সম্ভবত 50 জন নাকি 40 জন পাইছিল। এরপর হচ্ছে মানে আমি পাইছিলাম হচ্ছে 80.25, 120 এর মধ্যে, ঠিক আছে। আমার সময় কোশ্চেনটা হার্ড ছিল। তোমার যারা 87 86 পাইছে ওরা টপ 100 মধ্যে ছিল। আচ্ছা, তো তখন যেটা হয়েছিল যে আমার যে ফ্রেন্ডটা 80 পাইছে, ওর প্লেস হচ্ছে আমার প্রায় 40 পিসে। সো তার মানে এই ধরে এরকম যে 80.25 পাইছে এরকম ধর আছে 50 জন, 80 মার্ক পাইছে এরকম ধরো আছে হচ্ছে তোমার 100 জন, প্লাস ধরো যে 79 পাইছে এরকম আছে প্রায় 400 জন। তো তার মানে 2 মার্ক বেশি পাওয়া মানে প্রায় 1000% আগে যাওয়া। এই তাবিজ থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অ্যাপ্লাই করে সায়েম ভাইয়ের দোয়া দিও স্যার, ঠিক আছে। এখন তো বুঝবা না তুমি, আসলে এখন বুঝবা না, এই বোর্ড পরীক্ষা কিছুটা বুঝবা, অ্যাডমিশন পরীক্ষা গিয়ে বুঝবা যে তাবিজগুলো পাওয়ার আসলে কতটা, ঠিক আছে। আচ্ছা, ওকে। না আজকে হচ্ছে তোমাদের জাক্কু নাই, আমার মানে তোমাদের তো আপু, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদের জাক্কু আপু নাই। আজকে হচ্ছে ও জাক্কু আপু ছুটিতে আছে, ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে মব অফ আছে তোমাদের সাথে। তো যেটা বলতেছিলাম স্যার, যে আমার হচ্ছে এই অঙ্কটা হয়ে গেল। সো আমরা হচ্ছে এখন 47 নম্বরে প্রসিড করি, ঠিক আছে। তো দেখছো আমরা কতগুলো ম্যাথ করে ফেলছি এই চ্যাপ্টারে, হ্যাঁ।
আমি তো স্টুডেন্টকে একটা কথা বলি, তুমি যদি প্রাইভেটে পড়ো কোন একটা স্যারের কাছে, সেও তোমার এতগুলো ম্যাথ করে দিবে না। তুমি যদি কোন স্যারের কাছে প্রাইভেটে পড়ো, ওইখানেও তোমাকে একটা চ্যাপ্টার থেকে এতগুলো ম্যাথ করে দেওয়া হবে না স্যার, তুমি এটা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার, যে এখানে দেখো এই যে এই ম্যাথটা ঢাবিতে আসা ডিউ, খুব সম্ভবত ডিউ রিটেন পরীক্ষা আসা এই কোশ্চেনটা, হ্যাঁ ঢাবি, ঢাবিতে আসছে রিটেন, এবং তোমরা তো জানো যে ঢাবিতে এখন রিটেন পরীক্ষা আছে, তোমরা তো আমার থেকে ভালো জানো এই ব্যাপারগুলো। তো এখন স্যার এই যে আমাকে বলছে রেগুলো তার একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে। আয়তক্ষেত্র কাদেরকে বলা হয়, যে আমার হচ্ছে বিপরীত বাহুগুলা, আমার হচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল এবং আমার কত অ্যাঙ্গেল উৎপন্ন করে, 9 ডিগ্রি, প্রতিটা অ্যাঙ্গেল কত, 90, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার প্রথম কাজ হলো, যেহেতু সরলরেখা দিয়ে দিছে, তোমার কাজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো বারবার বলছি সরলরেখার এইগুলোতে তুমি হচ্ছে জাস্ট কি করবা, স্কেচ করে ফেলবা মোটামুটি একটা, ঠিক আছে। তো এখন ধরো এই যে আমি হচ্ছে যে কি দিলাম, অ্যাক্সিস দিলাম, এটা হলো আমার এক্স অ্যাক্সিস, এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। এখন স্যার একটু আপনি আমাকে বলেন, এই যে এখানে x ইজ ইকুয়াল টু 4, এখানে x ইজ ইকুয়াল টু 8, আপনারা আমাকে বলেন স্যার x ইজ ইকুয়াল টু a কিসের সমীকরণ, x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? স্যার যারা বুদ্ধিমান তারা কিন্তু আমাকে বলে দিবে, ভাইয়া x ইজ ইকুয়াল টু a মানে y অক্ষের সমান্তরাল। জোরে কোন ঠিক কিনা ঠিক, ঠিক আছে, x ইকুয়াল টু a মানে y অক্ষের সমান্তরাল। সো এই যে x ইকুয়াল টু 4 মানে আমার রেখাটা হচ্ছে এইভাবে যাবে, x ইজ ইকুয়াল টু 4, আর আমার এই যে x ইজ ইকুয়াল টু 8 হচ্ছে এরকম যাবে, যেখানে আমি লিখে দিব x এর মান হলো 8, ঠিক আছে। সো পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু 4 পেয়ে গেছি, x ইজ ইকুয়াল টু 8 পেয়ে গেলাম, মানে দুটো আবার y অক্ষের সমান্তরাল রেখা পেয়ে গেলাম। এখন দেখো এখানে y ইজ ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু 10। এখন স্যার আপনারা আমাকে বলেন y ইজ ইকুয়াল টু b, এটা কি x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? উত্তরটা খুবই সহজ, এখানে ওহী নাযিল হওয়ার কিছু নাই, y ইজ ইকুয়াল টু b মানে হলো x অক্ষের সমান্তরাল, এটা কিন্তু তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়েছে। তো তার মানে y ইজ ইকুয়াল টু 6, এই যে ধরো আমি এখান থেকে আঁকলাম y ইজ ইকুয়াল টু 6, তো কথা কথা, এবং ধরো আমি যে এটা এঁকে ফেললাম, এই যে এই রেখাটা এঁকে ফেললাম আমি y ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা, সো এটা কমন সেন্স। এখন ধরো তুমি y ইজ ইকুয়াল টু 10 দিলা নিচে, কথা কথা বলছি, এখন ধরো তুমি y ইজ ইকুয়াল টু 6 দিলে এই জায়গায়, এটা y ইজ ইকুয়াল টু 10 দিলে এই জায়গায়, আমি তো তোমাকে জিরো না দিলে টিচারের পাপ হবে, জিরো না, ওই যে এই এরকম ভুল করলে তোমাকে জিরো না দিলে তো টিচারের পাপ হবে স্যার, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে আসলে, যে আসলে কোনটা উপরে কোনটা নিচে এরকম। আমার যে এইটুক ঘর অ্যাকচুয়ালি 6 হওয়ার দরকার নেই, আমার এইটুক ঘর অ্যাকচুয়ালি 4 একক হওয়ার দরকার নেই, ঠিক আছে, বাট একটা মোটামুটি আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার কাজ কি, মোটামুটি তো করে ফেলছি, এবং আমার হচ্ছে এই জায়গাটুকু দরকার। কোন জায়গাটুকু দরকার ভাইয়া, আমি যদি তোমাকে একটু দেখাইতে চাই, আমার হচ্ছে এই জায়গাটুকু দরকার, হ্যাঁ এই যে এই জায়গাটুকু আমার দরকার, এই জায়গাটুকু, এই জায়গাটুকু হলো আমার দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো অ্যাকচুয়ালি আমার আয়তক্ষেত্র, এটা হলো অ্যাকচুয়ালি কি, এটা হলো অ্যাকচুয়ালি আমার আয়তক্ষেত্র, ঠিক আছে। তো আমি যদি একটু নাম দেই, একটু কালারটা চেঞ্জ করে নেই, কালার 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 কালার, হ্যাঁ। সো এখন আমি যদি স্যার এই যে নাম দাও, তুমি ছোট নাম দাও, ধরো আমি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এ, এটাকে আমি নাম দিচ্ছি বি, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি সি, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ডি, ঠিক আছে। আচ্ছা দিলাম, ভালো কথা। এখন এই যে এ বিন্দুর স্থানাঙ্কটা আমি কেমনে পাবো, খেয়াল করো, এখানে আসলে সমীকরণ সমাধান করে কিচ্ছু নাই। ঢাকার মানে ঢাবির স্যার আসলে খুব মজার, বুঝছো, স্যাররা মানে তোমার দেখাবে কোশ্চেন করে, আল্লাহ রে চা ঠান্ডা করো, শিট, হুম ঠান্ডা গেছে, এই কারণে আসলে বিয়ে করা দরকার, বুঝতে পারছো। একটা বউ থাকলে পাশ দেখ হয় দিত, আমি মধ্যে পড়াইতাম, এখন চা ঠান্ডা গেছে, কোনো কথা বলো তো। আমি যদি আম্মুরে বলি চা গরম করে দাও, পিলে বুঝলাম, বউ থাকে না বলা যায়, মানে কি বলি আমি। আসলে এটা করা উচিত যে বুয়েটে চান্স পাইলে বিয়ে করা দেওয়া লাগবে, তাইলে দেখতে বলবেন সবাই এমনি বুয়েটে চান্স হয়ে যেত। কি করলাম জীবনে মিয়া কত, হ্যাঁ না, পড়াশোনা করার কিচ্ছু ছিল না জীবনে। তাই যেটা বলতেছিলাম, এ বিন্দু স্থানাঙ্ক কেমনে বাবা, এই যে এ পয়েন্টটা আসছে কোত্থেকে, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে। আমার এই রেখাটাতে x এর মান অলওয়েজ 4, x এর মান 4 বসায় দাও, এবং এই রেখাটাতে y এর মান অলওয়েজ 6, তো 6 বসায় দাও, দেখছো আমার সরলরেখার সমাধান করার দরকারই নাই। এর বাকিটা তোমরা পেয়ে যাবে। এই দেখি তো BCD, তোমরা বলো তো বিন্দুগুলো কি হবে, দেখি তো কনসেপ্টে জানো BCD বিন্দুগুলো কি হবে। এখন দেখো, আবার দেখো, খেয়াল করো, এই রেখাটা, এই যে আমার বি বিন্দু, আসলে বি বিন্দু আসছে কোন কোন সরলরেখার ছেদবিন্দু থেকে, এই দেখো এই যে এই রেখা, এই রেখা x এর মান হলো 8,
এবং একই ভাবে যে এই রেখায় y এর মান কত, y এর মান হচ্ছে 6। ঠিক আছে, একদম সিম্পল জিনিস। সি বিন্দু স্থানাঙ্ক কিভাবে বের করব, খুবই ইজি। এই দেখো স্যার, এই যে আমি এই রেখাটা আর এই রেখাটার ছেদবিন্দুই হলো সি। এই রেখাটার জন্য y এর মান 10 এবং এই রেখাটার জন্য x এর মান 8। এই যে x এর মান 8 বসায় দাও, y এর মান 10 বসায় দাও, চিল। ডি বিন্দু কেমনে বের করবা, খুবই সহজ। এই দেখো আসলে ডি বিন্দুটা আসছে কোথা থেকে, যে এই রেখার জন্য x এর মান 4 এবং এই রেখার জন্য y এর মান 10। দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন এই প্রশ্নটা দেওয়া হয়েছে? যাদের মাথায় বুদ্ধি আছে ওরা ধুপধাপ করে ফেলবে, যাদের মাথায় বুদ্ধি নাই, এই ক্যালকুলেটর নেই, এই নেই সেই নেই, মানে এলাহি কাণ্ড কিছু নাই। হ্যাঁ, সিম্পলি বুঝতে হবে আসলে। হ্যাঁ, মাথা খাটাইলেই হবে। আমি যেটা বলি, সরলরেখা চ্যাপ্টারটা শেষ করতে কষ্ট লাগে, বাট শেষ করার পর ইজি। তোমার পরীক্ষাকে রিভিশন দেওয়ার দরকার নাই, মোটামুটি এমনি হয়, এমনি হয়। তোমার ইন্টিগ্রেশন পরীক্ষার আগে একটু রিভিশন দেওয়া লাগে। কেন? তোমার একটু টাইপগুলো বোঝা লাগে যে কোন টাইপের মেথড অ্যাপ্রোচ কি হবে। ঠিক আছে, তো বাট সরলরেখাতে চিল। এই দেখো আমাকে এই অঙ্কটা দিয়ে দিচ্ছে, আমাকে আগে থেকে করা দরকার আছে, খালি রেখার গ্রাফের এরকম হয়, বেসিক দিয়ে করা যায়। তো আমি কি পেয়ে গেলাম, আমি হচ্ছে দেখো যে এগুলো পেয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বাট আমার হচ্ছে কি লাগবে, কর্ণগুলার সমীকরণ বের করতে হচ্ছে। এখন আমি যদি তোমাকে কর্ণের সমীকরণ বের করে দেই, আমি তো মনে করি যে না, ব্যাপারটা খুবই বড় একটা পাপ হয়ে যাবে। ঠিক আছে, কর্ণের সমীকরণ আমি বের করে দিব না তোমাদেরকে, তোমরা নিজেরাই পারবে, এটা আমি খুব ভালো মতোই জানি। কর্ণের সমীকরণ কি, যে বিডি কর্ণের সমীকরণ বের করবা। আবার ডি বিন্দু আছে, বি বিন্দু আছে, প্যারা কিসের। এবার এসি কর্ণ বের করবা, এ বিন্দু আছে, সি বিন্দু আছে, প্যারা কিসের, কোনো প্যারাই নাই, কোনো প্যারাই নাই স্যার। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে বাচ্চারা আপনারা একটু জলদি করে ইয়া করে ফেলেন তো, আপনারা একটু জলদি করে ওটাকে কি বলে, ইয়া করে ফেলো, কি জানি, ওই আমাকে একটু আনসারটা জানাই দাও কমেন্ট বক্সে, আমি একটু দেখি যে তোমরা আসলে কতটা অ্যাক্টিভ। ঠিক আছে, তোমরা আসলে কতটা অ্যাক্টিভ আমি একটু সেটা দেখতে চাই। তোমরা কতটা অ্যাক্টিভ একটু আমাকে সেটা, আমি সেটা একটু দেখতে চাই স্যার। ঠিক আছে, আচ্ছা, ওকে 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 ওকে, দেখে তো আমাকে জানাও তো জলদি, লেট করিও না বাচ্চারা। আচ্ছা দেখি, দেখি তো আমাকে একটা আনসার দিছো, আমি আনসার লিখে দিছি, আনসারটা কি হবে। হ্যাঁ, আমি একটু আনসার লিখে দেই তাহলে যদি তোমাদের সুবিধা হয়। আনসারটা হলো y is equal to x plus 2, এটা একটা আসবে, এবং আরেকটা আসবে হচ্ছে তোমার x plus y minus 14 is equal to 0। এই দুটো হচ্ছে আমার আনসার। এই দুইটা হলো স্যার আমার আনসার স্যার। দেখো এই দুইটা আমার আনসার আসবে স্যার। হ্যাঁ, যদি আমি ভুল না করি, আমার ভুল হতে পারে স্যার, খুবই স্বাভাবিক, আমার ভুল হইতেই পারে স্যার। আর তোমরা আমার থেকে ভালো স্টুডেন্ট, এটা আমি একদম অকপটে স্বীকার করি। এই বিষয়ে আসলে কোনো সন্দেহই নেই যে তোমরা আমার থেকে ভালো স্টুডেন্ট স্যার। ঠিক আছে, আচ্ছা, তো গেল এটা। ঠিক আছে, ওকে, তো নেক্সটে যাই। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারার প্রবলেম, আমাকে জানার মতো এই ম্যাথটা বুঝতে পারবেন আছে নাকি? ঠিক আছে, ওকে। হ্যাঁ, পিএম রিফাত একটা কোশ্চেন করছো। পিএম রিফাত, এই যে আবিদ, তোমার মনে হয় ভুল গেছে ভাই এক জায়গায়। হ্যাঁ, আবিদ এক জায়গায় ভুল গেছে, ফারহানা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ফারহানা হয়ে গেছে। আচ্ছা, এখন কি বলছো ভাইয়া, এটা তো একটা বর্গ। স্যার মনে রাখবেন, আমার হচ্ছে বর্গ হলো এক বিশেষ ধরনের আয়ত। বর্গকে আয়ত বলা যায় কেন? আমার আয়ত কি, আয়ত হলো যার বিপরীত বাহুগুলো সমান, এবং সবগুলোর কোণ 90 ডিগ্রি। আমার বর্গ তো সেম, না, বিপরীত বাহুগুলো সমান এবং সবগুলো কোণ কি 90 ডিগ্রি করে না। সো অ্যাকচুয়ালি আয়তকে বর্গ বলা যায়, বা বর্গকে এক ধরনের আয়ত বলাই যায়, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে, এটা বলাই যায়। হ্যাঁ, ডান 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 ডান, ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, ওকে, তো গেল এটা। আচ্ছা, আরেকবার বুঝাই দিই, দেখো খেয়াল করো এখানে একটা কি হইছে, আমি বলি একটু বুঝো কিন্তু। ঠিক আছে, বুঝো কিন্তু, কি হবে ছোট করে বুঝাই দিচ্ছি। এইখানে স্যার তোমার প্রথম কাজ হইলো, তোমার প্রথম কাজ হলো এই যে এখান থেকে তুমি কি করবা, হ্যাঁ, তুমি হলো এই দেখো এই কার্ভগুলো আমি আগে বসাইলাম। যেমন ধরো x = 4 মানে কি, আমার y অক্ষের সমান্তরাল, এই যে স্যার আমার x = 4।
x = 8 y একটা সমান্তরাল রেখা বসাইছি। এরপর দেখো y = 6 y = 10 মানে কি x অক্ষের সমান্তরাল, এই দেখো x অক্ষের সমান্তরাল রেখা বসাইলাম। বসানোর পর আমি কি করলাম, চারটা ছেদবিন্দু পাইলাম। চারটা ছেদবিন্দু কিভাবে পাইছি, এই রেখা বরাবর আমার x এর মান 4 হবে, এই দেখো x এর মান 4 x এর মান 4। এই রেখা বরাবর আমার x এর মান 8 হবে, এই দেখো 8 8। আবার দেখো এই রেখা বরাবর আবার y এর মান 10 হবেই, কারণ এই রেখার প্রত্যেকটা বিন্দুতে y এর মান 10। তো এখানে 10 বসালাম y এর মান, এখানেও 10 বসালাম y এর মান। এই রেখার প্রতিটা বিন্দুতে y এর মান 6, তাই এখানেও 6 বসাইলাম, এখানেও 6 বসাইলাম। আমার তো সলভ করার কিছুই নাই। এরপর তোমার কাছে যদি দুইটা বিন্দু স্থানাঙ্ক থাকে, তোমার সমীকরণ বের করা কোনো ব্যাপারই না, তোমার সমীকরণ বের করা কোনো ব্যাপারই না স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো একটু সামনে প্রসিড করে, ঠিক আছে ভাই স্ট্রেট লাইনে কয়টা ক্লাস বাকি আছে? দেখো আমি কিন্তু তোমাদেরকে ম্যাক্সিমাম ম্যাথ করাই দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ শেষ হওয়ার জন্য যে কটা ক্লাস লাগলে ক্লাস 20টা হবে, কোনো সমস্যা নেই, বাট তোমাদের সব প্রবলেম সলভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যাতে কেউ এটা বলতে না পারে যে স্যার অথবা ভাইয়া ক্লাসে ফাঁকি দিছে, এটা যাতে কেউ বলতে না পারে স্যার। ওকে, হ্যাঁ হ্যাঁ আমাদের ফুর্তিরও হয়ে গেছে। ওকে, সামনে প্রসিড করি স্যার। আচ্ছা, তো সামনে যাওয়ার আগে দেখি একটা অঙ্ক মনে হয় একটু পরে চলে যায়, এই অঙ্কটা, এই অঙ্কটা, হ্যাঁ তো দেখো যে এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা বলছে যে x অক্ষের সমান্তরাল এবং এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ বের করো। আমি হচ্ছে স্যার এখানে একটা অঙ্ক করায় দিয়েই এই অঙ্কটার তোমাকে একটু থিওরিটা বুঝাই দিতে চাই স্যার, ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করো স্যার কি হবে। আমাকে বলছে একটা রেখা হলো x অক্ষের সমান্তরাল, রাইট? আচ্ছা ঠিক আছে, একটা রেখা x অক্ষের সমান্তরাল এবং এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এই ম্যাথটা কেমনে করবা, এই ম্যাথটা কেমনে করবা, খুবই সহজ, খুবই সহজ। তো দেখি তো আমাকে বুদ্ধিমান বালক যারা আছো, বুদ্ধিমান যারা আছো তারা একটু আমাকে একটা আনসার দাও। বুদ্ধিমান যারা আছো তোমরা একটু আমাকে বলো, এই যে এখানে যে দুই রেখার ছেদবিন্দুর কথা বলা আছে, এই যে রেখাদ্বয়ের ছেদবিন্দু আমার 4x + 3y - 6 = 0 এবং x - twice y - 7 = 0। এই দুইটা রেখার ছেদবিন্দু কি হবে, ক্যালকুলেটরে সলভ করে বের করেন। এই দুই রেখার ছেদবিন্দু কি হবে, ক্যালকুলেটরে সলভ করে বের হবেন, ঠিক আছে? একটু একটু বলো তো, সলভ করে বলো কি হবে এটা। ওকে ওকে স্যার বলো তো দেখি তো, একটু সলভ করে বলো কি আসবে আমাকে, তোমরা একটু সলভ করে বলো কি হবে। আর তার আগে একটু আমাকে এটা বলে নাও, আমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ জানি কি বাচ্চারা? ভেরি গুড, y = b, তাই না? y = b। একটু সমাধান করো স্যার, দেখো তো কি আসে, x এর মান কি আসে, y এর মান কি আসে, আপনি জলদি বলো। x এর মান কি আসে, y এর মান কি আসে, জলদি বলো। যে ঠিকঠাক মতো বলতে পারবে, হ্যাঁ তার কিন্তু কমেন্টটা পড়ে ফেলবো। হ্যাঁ, যে ঠিকমতো বলতে পারবে তার কমেন্টটা কিন্তু পড়ে ফেলবো স্যার। আমাকে বলো এদের ছেদবিন্দু কি আসে, এই রেখাগুলোর ছেদবিন্দু কি আসে স্যার? হ্যাঁ, y = b বুঝতে পারছি। আচ্ছা x আমাকে একজন বলতেছে ভাই 9/5 আর 22/5 আসে, 9/5 আর 22/5 আসে। আসলেই কি তাই, আসলে কি তাই আসে? বাকিটা একটু আমাকে জানাও, বাকিটা আমাকে জানাও তো দেখি তো। তোমরা তো স্লো কেন, তোমাদের হাতের লেখা তো অনেক স্লো। সো এখান থেকে কি করবো স্যার, অ্যাকচুয়ালি দেখো যে আমার কাজ হলো কি, এই আমাকে কয়েকজন বলতেছে 3 - 2, আবার কয়েকজন বলছে 9/5 22/5, আমি বুঝতেছি না কিছু কাহিনী কি। আচ্ছা তো দেখো স্যার আমি এখানে যেটা বলতেছিলাম স্যার, যে তোমার কি হবে, যে তুমি হচ্ছে এই দুইটা কি করবা, রেখার ছেদবিন্দু বের করবা স্যার, ঠিক আছে? আচ্ছা আমাকে অনেকে বলতেছো -3 2, আবার অনেকে বলছো 3। আচ্ছা তো আমাকে বলতেছো অ্যাকচুয়ালি আনসার হবে 3 - 2, তাই না? 3 - 2। ওকে আচ্ছা একটু মিলে দেখি তোমাদের আনসার মিলছে নাকি। 3 তোমার হচ্ছে 2 × -2 -7। ও হ্যাঁ ঠিক আছে, সো 3 - 2 হচ্ছে আনসার। তো তার মানে এই দেখো আমার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এইটা, যা 3 - 2 বিন্দুগামী, যা 3 - 2 বিন্দুগামী, যা 3 - 2 বিন্দুগামী। তো তার মানে এখন কি বলতে পারবো, সুতরাং সরলরেখার সমীকরণ কি হলো,
y is equal to -2 অথবা y plus 2 is equal to 0। এই যে আমার আনসার হলো এটা, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলো এইটা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 3 - 2 আসবে, কিভাবে বুঝবা? তুমি হচ্ছে আনসার বের করার পর এখানে বসায় দেখবা মিলে কিনা। এইখানে হচ্ছে তুমি বসাও, এখানে হচ্ছে তুমি 3 বসাও, এইখানে -2 বসাও, তাও দেখো যে আমার ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে যায়। সো অ্যাকচুয়ালি 3 - 2 কারেক্ট আনসার। আমি মান বসে বুঝে গেছি, ক্যালকুলেটর না করে, ঠিক আছে। আচ্ছা স্যাররা এখন কমেন্ট বল লোভ দেখ, আরে ওটা কি যে কস। হ্যাঁ নুজহাত ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তো এই দেখো সিম্পল চলে আসছে না, আমার কিন্তু সিম্পলি আনসারটা চলে আসছে, আমার কিন্তু সিম্পলি আনসারটা চলে আসছে। প্যারা খাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই এখানে, ঠিক আছে। প্যারা খাওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা ভেরি গুড, ওকে ফাইন। সো আমার এটুকু হয়ে গেছে। তো আমার মনে হয় আমি মনে হয় এখন সামনে প্রসিড করতে পারি নাকি? হ্যাঁ ভাইয়া পারেন, সামনে প্রসিড করতে পারেন। আচ্ছা তো একটু ব্যাকে যাই, এই ম্যাথটা করে ফেললাম না। দেখো এই ম্যাথটা আবার আরেক ভাবেও করা আছে, ওই যে কে ধরে করে, তাই না? কি ধরে করে, কে ধরে করে। বাট আমার কাছে কে ধরে করার সিস্টেমটা কঠিন লাগে, স্টুডেন্টদের কঠিন লাগে। আরে কঠিন, এত কঠিনে যাওয়ার কি আছে? আমি দুইটা রেখা সমাধান করব, ছেদবিন্দু পাবো, ওই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণে বসে দেবো, খেলা শেষ। কি এর বেটা কে ধরা ধরি এই সেই, ঠিক আছে। বা তুমি চাইলেও না করতে পারো, সমস্যা নাই, আনসার সেম আসবে, আনসার এটাই আসবে। ওকে আচ্ছা যেটা বলতেছিলাম স্যার, এই যে একটু পিছে যাই, তোমার এই যে তিনটি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত কি? ঠিক আছে, তিনটি সরলরেখা কখন সমবিন্দু হবে? ভাইয়া সমবিন্দু মানে কি? সমবিন্দু মানে হলো, ধরো আমার যদি কখনো এরকম হয়, ধরো কথার কথা এই যেরকম এরকম, মানে আমার তিনটা রেখা একটা সেম পয়েন্ট দিয়ে গেছে আর কি, এগুলোকে বলা হয় কি? সমবিন্দু, ঠিক আছে, এগুলোকে বলা হয় সমবিন্দু। আচ্ছা তো ধরো কথা কথা আমার তিনটা সরলরেখা আছে এরকম, a1x plus b1y plus c1 is equal to 0, এবং পরেরটা হলো a2x plus b2y plus c2 is equal to 0। স্যার তোমাদের কিন্তু এখন একটা অঙ্ক করে দিব, পোলাপাইন খাতা কলম নিয়ে বসো, দেখবো কারা কারা আমার কমেন্ট, কাদের কাদের নাম আমি আমার কমেন্টে নেই। যাদের নাম কমেন্টে নিব ওদের কিন্তু হ্যাঁ ভালো ভার্সিটি টিকার সম্ভাবনা 0 মানে কি, ওই যে লিমিট পড়ছো না, যে লিমিট x টেন্ডস টু 0 পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 পরিমাণ বেড়ে যাবে কিন্তু, ঠিক আছে। তোমার হচ্ছে পাবলিক ভার্সিটির চান্স পাওয়ার সম্ভাবনা। তো ধরো আমার এই যে ইয়া আছে, আমার তিনটা সরলরেখা আছে এরকম, হ্যাঁ। এখন এদের সমবিন্দু হওয়ার শর্ত কি মনে রাখবা? এরা সমবিন্দু হবে যদি x এর সহগ নিবা, y এর সহগ নিবা, এবং এরপরে ধ্রুবপদ নিবা, ঠিক আছে। এই যে এদের দ্বারা গঠিত নির্ণায়ক যদি শূন্য হয় তাহলে এরা সমবিন্দু। আমার এই যে এক্স এর সহগগুলোকে তুমি কলাম বরাবর বসাও, ওয়াই এর সহগগুলোকে কলাম বরাবর বসাও, এবং ধ্রুবপদগুলোকে কলাম বরাবর বসাও, তাহলে হচ্ছে তুমি যে মানটা পাবা বা যে ভ্যালুটা পাবা সেটা কি হবে স্যার? সেটা কিন্তু তোমার 0 হবে। এবং তুমি যদি মনে করো যে না ভাই আমি এটা লিখবো যে a1 a2 a3, এরপর b1 b2 b3, এরপর c1 c2 c3, তাহলেও কিন্তু স্যার সমস্যা নাই, তোমরা তো অলরেডি নির্ণায়ক পড়ে ফেলছো। তোমরা জানো যে আমি যাকে নির্ণায়কে ট্রান্সপোজ করি মানে কি, সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে যদি আমি সারিতে বানাই তাহলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। সো এই যে অ্যাকচুয়ালি যেভাবে বসাও তুমি, অ্যাকচুয়ালি এক্স এর সবগুলোকে কলাম বরাবর বসাও বা সারি বরাবর বসাও, কোনো সমস্যা নাই, এটার নির্ণায়কের মান শূন্য আসতে হবে। শূন্য আসলেই হলো, অ্যাকচুয়ালি আমার শূন্য আসলে হলো, আমার শূন্য নিয়ে হচ্ছে কাজ, অন্য কিছু নিয়ে আমার কাজ নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, আগের ক্লাসের লিংক প্লিজ জান্নাত মাবি আপু, ওয়েব অ্যাপে মনে হয় সব পেয়ে যাবে আমার যা মনে হয়, ঠিক আছে। এই যে হাসান ফয়সাল বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো নেক্সটে যাই, কি করবো খেয়াল করো। এখন অঙ্কে যাই, দেখি কারা কারা পারো, যারা যারা পারো ওদের একদম তোমার কুণ্ডুলি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা তো এটা বলতে হ্যাঁ ভার্সিটিতে চান্স পাইতে হলে এখন ইয়া করতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হলে কিন্তু এখন কমেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো কি বলছে, এই যে y is equal to x plus 1, y is equal to x plus 2, y is equal to x plus 3, রেখাত্রয়ের সমবিন্দু হলে এর মান কত? এই ম্যাথটা স্যার 90% স্টুডেন্ট ভুল করে, দেখি তো কারা কারা পারো, এটা শুরু করো। এই ম্যাথটা দেখি তো কারা কারা পারেন, একটু করা শুরু করেন, এই ম্যাথটা কারা কারা পারেন করা শুরু করেন। আমি স্যার 30 সেকেন্ড টাইম দিলাম, জাস্ট জাস্ট 30 সেকেন্ড টাইম দিলাম তোমাদেরকে স্যার, ঠিক আছে।
জাস্ট 30 সেকেন্ড টাইম দিলাম তোমাদেরকে, এর বেশি টাইম দেওয়া যাবে না, এর বেশি টাইম দেওয়া যাবে না স্যার, ঠিক আছে? হ্যাঁ দেখি তো। আচ্ছা, এর মান 3 বলতেছো, রিয়াজুর রহমান বলছো, ফাতেহা জাহান ফুর্তি বলছো, শাহরিয়ার আহমেদ খান বলছো, ঠিক আছে? আচ্ছা, জয়মুন আক্তার বলছো, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা দেখি অ্যাকচুয়ালি যে আমার এর মান কি হবে, ঠিক আছে? আমার এর মান কি হবে চলো দেখি। ওকে, আচ্ছা, তো খেয়াল করো স্যার কি হবে। আমি একটু আমরা করা শুরু করি স্যার, ঠিক আছে? এখানে খেয়াল করো, ফার্স্ট অফ অল তোমার অঙ্কটাকে আগে সাইজ করতে হবে। সাইজ মানে কি ভাইয়া? সাইজ মানে হলো ডান পক্ষ শূন্য বানাবা, আমার সরলরেখাটার ডান পক্ষ শূন্য বানাবা, না হলে চিহ্ন মিলবে না। যেমন ধরো এই সরলরেখাটাকে, যে 1 নম্বর সরলরেখাটাকে তুমি লিখবে হবে x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দিয়ে দাও 1 নাম্বার। 2 নাম্বারটাকে তুমি লেখো 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, দিয়ে দাও 2 নাম্বার। 3 নাম্বারটাকে তুমি লিখে দাও ax মাইনাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে দিয়ে দাও 3 নাম্বার। রিটেন পরীক্ষায় তুমি যদি এভাবে না সাজায় ডিরেক্ট নির্ণায়ক দিয়ে করে আনসারও মিলাও, আমি তোমাকে 0 দিব, আমি খাওয়া দিকে তোমাকে 0ই দিব স্যার, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখন আমাকে কি করতে হবে, নির্ণায়ক বানাইতে হবে। যে নির্ণায়ক কি হবে, যে x এর সহগ 1, এর পরেরটা হচ্ছে 2, এর পরেরটা x এর সহগ হচ্ছে a, এরপর এখানে y এর সহগ তিনও জায়গাতেই হচ্ছে -1, y এর সহগ তিন জায়গাতেই হচ্ছে -1, ওকে। আচ্ছা, আর এখানে দেখো তো আমার x এর সহগ কত, 1 2 আর 3, x এর সহগ হচ্ছে 1 2 আর 3 স্যার, ঠিক আছে? আচ্ছা, এদের আমার কি হইতে হবে, নির্ণায়কের মান 0 হইতে হবে, তাই না? আচ্ছা, তো এখন স্যার এই যে নির্ণয়টা চলো আমরা সলভ করে, কি হবে, -3 প্লাস 2, এরপর এখানে কি হবে, মাইনাস কমন নিয়ে -1, এরপর কি আসে তোমার 6 মাইনাস টুয়াইসে প্লাস 1 ইন্টু -2 প্লাস a। তোমার তো নির্ণায়ক সলভ করা শিখছই সালাম স্যারের কাছে, তোমার তো এখন নির্ণায়ক আমার থেকে ভালো পারো নাকি? হ্যাঁ ভাইয়া, আপনার থেকে ভালো পারে, আপনার দাম না জান ফুরেন। আচ্ছা, -1, এরপর দেখো a মাইনাস a মাইনাস মিলে হবে প্লাস, এরপর 6 -2a -2 প্লাস a ইজ ইকুয়াল টু 0। এখান থেকে স্যার দেখো এর মান চলে আসে 3, এখান থেকে এর মান চলে আসে 3, ভেরি গুড, ভেরি ভেরি গুড। সো যারা যারা কারেক্ট আছে বলছো, কানিজ ফাতেমা প্রীতি, দিগন্ত বড়ুয়া, জাহিদুল মাহমুদ, নিগার সুলতানা, ঠিক আছে? তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন স্যার দেখো এই অঙ্কটাতে তুমি কিন্তু একটু মাথা খাটাইতে পারো, একটু কি করতে পারো, মাথা খাটাইতে পারো, জাস্ট লাইক তাবিজের মতো বা এমসিকিউতে। কিভাবে, খেয়াল করো স্যার, এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কারা কারা চান্স পাবে, তাড়াতাড়ি চান্স পাবে যারা একটু মাথা খাটায়। সো যারা মাথা খাটায় তারা কিভাবে মাথা খাটায় চলো তো আমি একটু দেখি তোমার, ঠিক আছে? সেটা সিস্টেম খেয়াল করো। আমরা কিন্তু নির্ণায়কের প্রপার্টি জানি। নির্ণায়কের প্রপার্টি কি, যদি আমার দুইটা কলাম বা দুইটা সারি যদি কখনো সমান হয়ে যায়, ধরো কথা কথা এখানে আমার 1 2 3 আছে, এখানে ধরো -1 -1 -1 আছে, এখানে ধরো 1 2 3 আছে, মানে কি আমার দুইটা কলাম কি হয়ে গেছে, এখানে সমান হয়ে গেছে। যদি আমার দুইটা কলাম যদি সমান হয়, নির্ণায়কের মানে আমি ডিরেক্টলি 0 বলতে পারি। এইটা হচ্ছে আমার নির্ণায়কের একটা প্রপার্টি, এটা আমরা জানি, ঠিক আছে? এখন খেয়াল করো, আমার এইখানে আছে 1, এখানেও 1, এখানে আছে 2, এখানেও 2, এখানে আমার 3, তাইলে এর ভ্যালু হবে 3। তাহলে যেটা হবে, আমার প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম পরস্পর সমান হবে, সমান হওয়ার কারণে 0 হয়ে যাবে। কি স্যার বুঝতে পারছো ব্যাপারটা? অঙ্ক করার তো কোনো দরকারই নাই, এই দুই লাইন যদি এমসিকিউতে আসে, যারা করবে তারা গাধা, আর যারা এই সিস্টেমে করে দিবে তারা সাহেব জাদা। তাহলে যাই স্যার, তাই না? কি বুঝতে পারছো? ওকে, এই হলো কথা, ওকে স্যার, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো কাহিনী আর কি। ভেরি গুড, ভেরি গুড, ওকে।
হ্যাঁ, অথবা আরেকজন বলছে সিস্টেম বলছো যে ভাই এই দুটোকে সলভ করব, ঠিক আছে, সলভ করে মানটা এখানে বসায় দিব তাহলেও পেয়ে যাব। হ্যাঁ, তাহলেও হবে, বাট আমার কাছে মনে হইতেছে যে এই নির্ণায়কের যে এই কলাম সিস্টেমটা, যে আমার এই কলাম আর এই কলাম সমান করতে হবে, সমান করার জন্য a এর মান 3 এর সমান হবে, এই সিস্টেমের যে ফার্স্ট কোন সিস্টেম হয় বলে আমার মনে হয় না। কি ঠিক আছে? ওকে, এই হলো কথা। ভাইয়া এই যে ফাহমিদা ফেরদৌস বলছো, ভাইয়া এই ম্যাথটা 49 এর নিয়মে করলে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আমার উত্তর মিললেই হইছে। হাজার হাজার প্রসেসে করা যায়, কোনো সমস্যা নাই। হাজার হাজার প্রসেসে করা যায়, কোনো সমস্যা নাই স্যার। ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করছো ভাই সমবিন্দু করলে কেন 0 হবে? ভাই দেখো বইয়ে থিওরি আছে। অ্যাকচুয়ালি আমার সমবিন্দু মানে কি? অ্যাকচুয়ালি আমার কখন এটা সমবিন্দু হবে? যখন হচ্ছে মানে অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি ধরো কথা এরকম আছে। ওই যে এইটা এইটা এইটা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে, প্রথমে ধরো এটা 1 নাম্বার রেখা, এটা 2 নাম্বার রেখা, এই দুইটা রেখাকে সমাধান করা হয়েছে। এই দুইটা রেখাকে সমাধান করে সমাধানটা 3 নাম্বার রেখার মধ্যে বসানো হয়েছে। বসানোর ফলে আমি যেটা পাইছি ওইটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়। ওটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়, এই কারণেই 0 হয় আসলে। বুঝতে পারছো? তো থিওরি আছে বইয়া, তোমরা দেখে নিবা, না পারলে তো আমাকে বলবাই। ঠিক আছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, জান্নাত রাহিয়া ভাইয়া, আমার ছোট ভাই আপনারা রিপিট করে, ভেরি গুড। সালাম সালাম, হাজার সালাম। হ্যাঁ, অনেকভাবেই করা যায়, চিল। তো এখন অন্য কিছু হবে না, তিন ছাড়া তিন ছাড়া অন্য কিছু কেমন হবে? তুমি যদি 3 বা যদি 6 দাও, তাহলে তো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম তো মিললো না, মিললো তো না, তাই না? সেটাই হবে। ওকে, আচ্ছা, ওকে। তো গেল এটা। তো তাহলে আমরা হচ্ছে সামনে ম্যাথে প্রসিড করি। ঠিক আছে? সহজ না? অনেক সহজ। তাবেজ, ওকে, এই ম্যাথটা হয়ে গেছে, এই ম্যাথটা হয়ে গেছে। আচ্ছা, তো দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ আমি বের করতে চাই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক স্যার। অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে আমরা অ্যাকচুয়ালি দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ ধরে আমি বের করতে চাই, কিভাবে বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো স্যার, তুমি কি করবে এখানে, বুঝো কিন্তু ব্যাপারটা কি বলতেছি। হ্যাঁ, ধরো স্যার, এই যে তুমি একটা অ্যাক্সিস দাও, ধরো যে তুমি ধরো যে কি দিবা, ধরো এই একটা সরলরেখা, ধরো এর একটা সরলরেখা, আমার এখানে কি আছে, দুটো সরলরেখা আছে। ঠিক আছে? ওকে, ফাইন। তো এখন এই যে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কোনটা বলো তো? এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ এটা হতে পারে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ এটা হতে পারে। সো অ্যাকচুয়ালি কোণ কয়টা হওয়া পসিবল বলো তো? কোণ হওয়া পসিবল কিন্তু এখানে অ্যাকচুয়ালি দুইটা। এখানে কোণ হওয়া পসিবল অ্যাকচুয়ালি দুইটা। ঠিক আছে? এখন স্যার, এখানে হবেটা কি আসলে? মনে রাখবা স্যার, আমরা আসলে তোমার এই যে একটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণটা বের করি ঢালের সাহায্যে। কোন একটা সরলরেখার এই যে দুইটা রেখা, ধরে যে একটা রেখা এমনি আছে, একটা রেখা এমনি আছে, এই দুই রেখার মধ্যবর্তী কোণ কত, এই কোণটা আমরা অ্যাকচুয়ালি বের করি ঢালের সাহায্যে। ঠিক আছে? তো প্রথম কথা হলো, তোমাকে যেটা করতে হবে যে এই যে প্রথম যে সরলরেখা আছে ওই সরলরেখার ঢাল বের করতে হবে, দ্বিতীয় যে সরলরেখা আছে ওই সরলরেখার ঢাল বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটার থিওরিটা খুব সুন্দর মতো বলে দেওয়া আছে, কিভাবে হচ্ছে তোমার সূত্রটা আসে। আমরা এখানে ডিরেক্ট সূত্রটা দেখা দিচ্ছি। ঠিক আছে? কারণ হচ্ছে বড় প্রুফ দেখায় আমরা এখানে সময় করতে চাচ্ছি না। আচ্ছা, তো এখন স্যার আমার প্রথম রেখার যে ঢাল যদি m1 হয়, বুঝো কিন্তু প্রথম সরলরেখার ঢাল হচ্ছে m1, দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে m2। আমি জাস্ট যদি দুই রেখার দিয়ে আমার আর কিছু দরকার নাই, দুই রেখার ঢাল জানলেই আমার আর কিছু দরকার নাই। প্রথম রেখার ঢাল যদি m1 হয়, দ্বিতীয় রেখার ঢাল যদি m2 হয়, তাহলে এই যে এদের মধ্যবর্তী কোণ যদি ফাই হয়, তাহলে tan phi is equal to plus minus m1 minus m2 divided by 1 plus m1 into m2। এই যে স্যার, এইটা হইল আমার ফর্মুলা। এই ফর্মুলাতে প্লাস মাইনাস আছে, এটা খেয়াল রাখো, কারণ এখানে অ্যাঙ্গেল দুইটা আসবে, এখানে অ্যাঙ্গেল দুইটা আসবে। ঠিক আছে? একটা অ্যাঙ্গেল হলো এটা, একটা অ্যাঙ্গেল হলো এটা। এখন অনেকে বলবে এই এই মজা লন মিয়া, এমনে এমনে ছেদ করছে, অ্যাঙ্গেল তো চারটা, আপনি কি কোন এগুলা, হ্যাঁ? হাতসা কোন না মিশা কোন? কথা হইতেছে স্যার, কথা হলো আমার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এবং এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। সো অ্যাকচুয়ালি আমার দুইটা অ্যাঙ্গেল হলেই হয়ে যায়, আমার অ্যাকচুয়ালি দুইটা অ্যাঙ্গেল হলেই হয়ে যায়, এবং তুমি এখানে দুইটা অ্যাঙ্গেলই পাবা, তুমি এখানে দুইটা অ্যাঙ্গেলই পাবা স্যার। ঠিক আছে? আচ্ছা, ওকে, ওকে,
নেক্সটে যাই। ওকে ফাইন। তো এইটুক স্যার তোমরা বুঝতে পারছো কিনা, এইটুক তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ আমার অ্যাকচুয়ালি হ্যাঁ 4টা নয় কেন, এই যে বলে ফেলছি আমার পুরো ঢাকাই অবস্থা। ওই যে জাহিদ আছে না, জাহিদ ভাই, আরমান ভাই, আরমান স্টার বলে দিচ্ছি, বলে ফেলাইছি, ঠিক আছে? কেন 4টা না, কেন 2টা, ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নাই স্যার, ফাইয়ের জায়গায় তুমি থিওরি বাদ দাও। আরে বেটা চিল, বুঝো না এই ব্যাপারটা? ঢাকাইয়ারা ধরো ফাই দিবে, চাটগাইয়ারা ধরো থিয়া দিবে, নোয়াখাইলারা ধরো অন্য কিছু দিবে, চিটাগাঙ্গেরা অন্য কিছু দিবে, এক এক এলাকার মানুষ এক এক জিনিস দিবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ম্যাথ সবার জন্য উন্মুক্ত, ম্যাথের মন আমার মতো অনেক বড়, বুঝতে পারছো? মানে এই যে বললাম না 4টা বিয়ে কেন করব, আমার তো ভালোবাসার একটা জায়গা আছে তাই না, কম্পার্টমেন্ট আছে মনের মধ্যে, এই কারণেই তো মন অনেক বড় ম্যাথে, কোনো সমস্যা নেই, যা মন চায় ধরে, কোনো সমস্যা নাই স্যার, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ দুইটাই হবে, দুইটাই হবে। আচ্ছা তো এই হলো কাহিনী। So, আমি বুঝলাম যে আমরা আসলে ঢাল বের করতে পারলেই খেলা শেষ। এবং ঢাল কেন বের করব, y is equal to mx plus c এই ফরম্যাটে সাজাবা, তাহলেই ঢাল বের হয়ে যাবে, তাহলেই ঢাল বের হয়ে যাবে। আমরা তো অঙ্ক করব, অনেক অঙ্ক দেখবো, তখন আশা করি আর ঝামেলা হবে না, ঠিক আছে? আর আচ্ছা তোমাদের হচ্ছে যারা যারা থিওরি চাও তাদের জন্য আমি হচ্ছে তোমার ইয়া করব, থিওরিটা দিয়ে দিব আজকের লেকচার শিটে, ঠিক আছে? তো তুমি থিওরি দেখলেই বুঝাবো, ওকে? আচ্ছা আর দুইটা কেন স্যার, দেখো আরেকবার বলি। ধরো এই যে আমার দুই রেখা পরস্পর কিভাবে ছেদ করছে। সো অ্যাকচুয়ালি তোমার মনে হতে পারে যে অ্যাঙ্গেল তো মনে হয় এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা অ্যাঙ্গেল। কিন্তু ভাইয়া আপনি এখানে প্লাস মাইনাস দিচ্ছেন, সো তার মানে আমরা অ্যাঙ্গেল আসছে দুইটা। সো অ্যাঙ্গেল আসে 4টা, অ্যাঙ্গেল তাহলে দুইটা কেন আসে? তার কারণ হলো স্যার খেয়াল করো, এই যে আমার এই কোণ এবং এই কোণ সমান, এটাকে কি বলা হয়? এটাকে বিপরীত কোণ বলা হয়। আমি তো ভুল না করি, আমি অঙ্ক খুবই কম পারি স্যার, তোমরা আমাদের অঙ্ক বেশি পারো। এটাকে বিপরীত কোণ বলা হয় স্যার, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও সমান। সো অ্যাকচুয়ালি আমার কিন্তু এই যে দুইটা অ্যাঙ্গেল বের করলেই হয়ে যায়, তাই না? সো এই কারণে এখানে আমার দুইটা অ্যাঙ্গেল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তো গেল এটা। হুম, হ্যাঁ তৌহিদুল ইসলাম না, আমি যেটা শুনছি আর কি, মানে আমি হচ্ছে আমার স্টুডেন্টদের প্ল্যান করতেছিলাম যে আসলে তোমার 4টা বিয়ে কোন কোন এলাকায় করা যায় আর কি, বুঝতে পারছো? তো আমাকে হচ্ছে কয়েকজন বলছিল ভাই চাটগাঁয়ে করেন, চিটাগাঙে, চিটাগাঙে নাকি হেভি জামাইয়ের আদর, মানে পারলে তো কোরবানিতে করে গরুই পাঠায় দেয় কি, বুঝতে পারছো? এবং ধরো বিয়েতে 50 60 70 আইটেম, কোনটা খাবা কোনো ইয়া নাই, মানে খুব মানে জামাই আদর করে নাকি, ঠিক আছে? আমি বুঝি নাই কথাটা আসলে সত্যি নাকি মিথ্যা, তোমাকে জানাও তো। হ্যাঁ ঠিক আছে, যে আসলে কথাটা সত্যি কিনা। আচ্ছা তো এইটুক গেল স্যার, ঠিক আছে? তো এইটুক বুঝে গেছি না, এইটুক বুঝে গেছি, কোনো সমস্যা নাই, ওকে? আচ্ছা নেক্সটে যাই। আচ্ছা প্লাস হলে একটা অ্যাঙ্গেল আসবে, মাইনাস হলে একটা অ্যাঙ্গেল আসবে। প্লাস হলে তোমার আসবে কি, সূক্ষ্মকোণ, হিসাব সোজা। প্লাস হলে আসবে সূক্ষ্মকোণ, মাইনাস হলে আসবে স্থূলকোণ। হিসাব তো সিম্পল স্যার, হিসাব তো পেঁচানোর কিছু নাই। প্লাস হলে স্থূলকোণ, মাইনাস হলে আমার আমার প্লাস হলে সূক্ষ্মকোণ, মাইনাস হলে স্থূলকোণ। আচ্ছা এখন দেখো, এখন আমরা এখানে কি লিখছি, যে আমার অ্যাকচুয়ালি দূরের রেখা লম্ব হওয়ার শর্ত কি এবং দূরের রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি। খুবই সহজ শর্ত স্যার অ্যাকচুয়ালি। শর্তগুলো কি ভাইয়া? শর্তগুলো হলো স্যার যে তোমার দূরের রেখা কখন কখন লম্ব হবে। আমি জানি ধরো আমার দূরের রেখা আছে, এদের ঢাল ধরো m1 m2, এখানেও রেখা দ্বয়ের ঢাল হলো m1 এবং m2। মনে রাখবেন স্যার আমার রেখা দ্বয় লম্ব হবে যদি ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়। এটা আমরা 19 পড়ছি না? ঢাল দ্বয়ের গুণফল -1 হলে রেখা দ্বয় পরস্পর লম্ব। এবং রেখা দ্বয় সমান্তরাল কখন হবে? এই যে রেখা দ্বয় সমান্তরাল তখনই হবে যখন এদের ঢাল অ্যাকচুয়ালি সমান হবে। এদের ঢাল যখন অ্যাকচুয়ালি সমান হবে তখন রেখা দ্বয় কি সমান্তরাল। আর লম্ব লম্ব কখন হবে? যখন একটার ঢাল আরেকটার ঢালের গুণফলের -1, মানে একটা 2 হইলে আরেকটা -1/2, মানে এদেরকে গুণ করলে কি হবে, তোমার -1 আসবে, ঠিক আছে? এই হলো আমার সিস্টেম, ওকে? হ্যাঁ আব্দুর রহমান পলাশ ঠিক কথা বলছো। একটা মুরগিতে খামার হয় না, একটা লাইব্রেরিতে, মানে একটা বই, মানে দেখো কি বলছে, একটা মুরগিতে খামার হয় না, একটা বই দিয়ে লাইব্রেরি হয় না, একটা বউ দিয়ে তাহলে সংসার কেমন হবে? শাবাশ, ভেরি গুড পলাশ, তুমি ইনবক্স করো, ঠিক আছে? আচ্ছা তো যেটা বলতেছিলাম স্যার, তো এইটুকু গেল। হ্যাঁ তো আমরা হচ্ছে সামনে আগাই, যে একটি সরলরেখার সমান্তরাল রেখা নির্ণয়ের পদ্ধতি, ওকে? তো এখন ধরো যে এই যে তোমার এই জিনিসটা, যে আমি এটাকে বলে নেই, একটা সরলরেখার সমান্তরাল রেখা এবং আরেকটা রেখার ধরো কথা কথা আমাকে বললাম একটা রেখা দেওয়া আছে, ধরো কথা কথা x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0।
এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে আমি ওটা এখন জানতে চাই, এবং এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে আমি ওটাও জানতে চাই। আমরা প্রথমে পড়বো কোন একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি। খুবই ইজি স্যার ব্যাপারটা, ঠিক আছে? মনে রাখবে স্যার, আমাকে যদি একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ, এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে জানো? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0। মানে কি? মানে হলো দেখো এই পোর্শনটুকু কিন্তু সেম আছে, খেয়াল করো কিন্তু আমার এই পোর্শনে কোনো চেঞ্জ হয় নাই। এই যে শুরুর এই পোর্শনটুকু, শুরুর এই পোর্শনটুকু যদি সমান্তরাল হয় সেম থাকবে। তার কারণ কি? তোমার শুরুর এই পোর্শনটুকু যদি সেম না থাকে, তোমার ঢাল কিন্তু সেম হবে না। ঢাল একই রাখার জন্য আমার এই পার্টটুক সেম হইতে হবে। এবং আমার ধ্রুবপদ, ধ্রুবপদের বদলে কে আসবে? ধ্রুবপদের বদলে কে আসবে? এই যে ধ্রুবপদ যে আছে, ধ্রুবপদের বদলে কে আসবে? ধ্রুবপদের বদলে আমার আসবে কে। ধ্রুবপদের বদলে আমার চলে আসবে কে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। সো নেক্সটে যাই। আচ্ছা ওকে, আচ্ছা ওকে ফাইন। একটু একটু সামনে যাই। তোমার হচ্ছে তো বুঝতে পারছো এই হলো আমার সিস্টেম, ওকে? তো তাহলে দেখো তো আমরা একটু অঙ্ক করার চেষ্টা করি, তাহলে কেমনে করব? এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। এই অঙ্কটা বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 2 বিন্দুগামী। রেখাটা 1 2 বিন্দু যাবে এবং এই রেখার সমান্তরাল। এখন স্যার আপনি আমাকে কমেন্ট বক্সে জানান যে 3x 4y 8 ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি? জলদি জলদি আমাকে আনসার জানাও। আজান দিচ্ছে, যতক্ষণ আজান দিচ্ছে ততক্ষণ ব্রেক। হ্যাঁ, এই নুজাত তাবাসসুম কিন্তু -4 এর জায়গায় প্লাস দিছো। সামিয়া জাহান কিন্তু ভুল করে ফেলছো, 4 এর জায়গায় 5 দিয়ে ফেলছো না? হ্যাঁ, ভেরি গুড। তোমরা বুঝতে পারছো যে আমার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বললে খালি ধ্রুবপদের বদলে কি বসাবো? সবই সেম থাকবে। খালি ধ্রুবপদে বসালে কি বসাবো? কে বসাবো নাকি? আচ্ছা, এটা কোন বিন্দুগামী স্যার? 1 2 বিন্দুগামী, যা 1 2 বিন্দুগামী। তো কোন একটা রেখার উপরে যদি কোন একটা বিন্দু অবস্থিত হয়, তাহলে আমি ওই বিন্দুটা ওই রেখার মধ্যে বসাইতে পারি যদি আমি চাই। তাহলে বসায় দাও। সুতরাং 3 × 1 - 4 × 2 + k = 0। এখান থেকে আমি যদি ভুল না করি, k এর মান চলে আসে কত? দেখি তো, k এর মান চলে আসে 5। এর মান চলে আসে 5। সুতরাং রেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে? দেখি তো। সুতরাং রেখার সমীকরণ দাঁড়াচ্ছে 3x - 4y + 5 = 0। ভেরি গুড। হ্যাঁ, আরে এই যে পৃষ্কা কি পৃষ্কা নাভা পূর্ণ। আরো কারা কারা দেখছি কারেক্ট আনসার দিয়ে দিছো? আরো কারা কারা কারেক্ট আনসার দিয়ে দিছো স্যার? ভেরি গুড, শাবাশ। এটা হলো আমার কারেক্ট আনসার, এটা হলো আমার কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তো তাহলে স্যার আমার
মোটামুটি এই পর্যন্তই। আজকের ক্লাসে কাদের কাদের আর কি প্রবলেম আছে আমাকে জানাও। আজকের ক্লাসে তোমাদের কাদের কাদের কি কি প্রবলেম আছে আমাকে জানাও স্যার। আজকের ক্লাসে তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানায় ফেলো জলদি জলদি এখনই কমেন্ট বক্স, আমি কমেন্ট চেক করতেছি। আমি কমেন্ট চেক করতেছি কারো কারো ইয়াসেন কারে কত প্যারা দেখছো, তোমার জন্য কত কিছু করা লাগে। এখন ধরো তোমাদের এই যে আজকের ইয়াটা যে ধরো যে কি করব, এই মেইলে ধরো পাঠাবো, ওকে তোমার ধরো মমকে পাঠিয়ে দিব, মম অনেক কষ্ট করে ইয়া হবে, ইয়া সব রেডি করবে, ঠিক আছে, 3D লাগাই দিবে, ওকে। আচ্ছা হ্যাঁ, ম্যাথ সবার জন্য স্বাধীন, ম্যাথ সবার জন্য স্বাধীন স্যার, বুঝতে পারছো? আচ্ছা তো গেল এটা। তো তোমরা হচ্ছে যেহেতু কাজগুলোর প্রবলেম আছে কিনা, না ভাইয়া প্রবলেম নাই, অল ক্লিয়ার, না ভাইয়া প্রবলেম নাই, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা তো তাহলে আমার মনে হয় আজকে ক্লাস এই পর্যন্ত থাক, তোমাদের আবার ইয়া আছে, অপব্যয় ক্লাস আছে, তো তোমরা রেস্ট নাও, ঠিক আছে? ওকে চিল 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 চিল, টাটা 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 টাটা। মামু লাফিস করো। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা